রোগবালাই কম, বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও বেশি। এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী আব্দুস সালাম বাবু আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাবু, একটু জানতে চাইবো যে কত হেক্টর জমিতে কচুর আবাদ করছেন কৃষকেরা? এবছর 100 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে কচুর। সেক্ষেত্রে 1000 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ হয়েছে। সারা বছরই কচু চাষাবাদ হয় এবং কচু চাষে লাভবান হয়, কৃষকের আগ্রহ বেড়েছে। বগুড়া জেলায় গত বছর 934 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল, এবছর 1000 হেক্টরের বেশি জমিতে চাষাবাদ হয়েছে। বগুড়ায় মুখী কচু, লতিরাজ কচু, মান কচু, পানি কচু, ওল কচু চাষ হয়, তবে মুখী কচু ও লতিরাজ কচু বেশি চাষ হয়। মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে রোপণ করে মে মাস থেকেই ফলন পাওয়া যায়, তবে সারা বছরই কচু চাষাবাদ হয়। 20 থেকে 40 হাজার টাকা খরচে 70,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কচু বিক্রি হয়। এবছর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে 1000 হেক্টরের বেশি জমি থেকে 25,000 টন কচু উৎপাদন হবে। রোগবালাই কম থাকায় নষ্ট হওয়ার ভয় কম থাকে এবং লাভজনক হয়। কচু চাষে আগ্রহ বাড়ছে। বগুড়া জেলার সদর, সারিয়াকান্দি, কাহালু, গাবতলী সহ শাহজাহানপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কচু চাষাবাদ হয়ে থাকে। কৃষি বিভাগ চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছে এবং চাষিরা উদ্বুদ্ধ হচ্ছে কচু চাষে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরব স্টুডিওতে অর্থির কাছে। ধন্যবাদ আপনাকে। আব্দুস সামাদ বাবু জানাচ্ছিলেন বগুড়া থেকে।